নারী যেখানে যত বেশি যত্ন পায় ঠিক সেখানেই কিন্তু তত বেশি সে থাকতে চায়। শত চেষ্টা করলেও তাকে কিন্তু সেখান থেকে সরানো সম্ভব নয়। আর যত বেশি অবহেলা করবেন নারী ঠিক তত বেশি ছোটাছুটি করবে অন্য একটা স্থানে যাওয়ার জন্য। ঠিক একদিন সুযোগ বুঝেই সে কিন্তু পালিয়ে যাবে অন্য এক স্থানে। তাই নারীকে সবসময় যত্ন করার চেষ্টা করবেন। যত বেশি যত্ন করবেন তত বেশি সংসারে সুখ শান্তি থাকবে। আর যত বেশি অবহেলা করবেন তত বেশি অশান্তিতে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাই। প্রতিদিন দর্জির কাজ করি আর এই জন্য ঘরটাকে তেমন বেশি পরিপাটি রাখতে পারি না। যত বেশি পরিপাটি করি তত বেশি আরও নোংরা হয়ে যায়। এক সেট জামা কাপড় বানালে আমার মেশিনের নিচে এত বেশি টুকরা কাপড় পরে, যার জন্য মেশিনের নিচে সবসময় নোংরা থেকেই যায়। আর ওই যে দেখতে পাচ্ছেন কালো কালো টুকরো, ওগুলো আমি ফেললাম না। এখনও যেহেতু ওই জামা কাপড়গুলো বানানো হয়নি, কেটে রেখেছি, ওই টুকরাগুলো লাগলেও লাগতে পারে, আর এই জন্য ওগুলো ফেলে দেইনি। আর কালকে হচ্ছে কয়েকটা বটবটি কিনে নিয়ে এসেছে। এখানে এক আঁটি বটবটি, এখন কতটুকু পরিমাপ এতটুকু আমি জানি না, তবে এক আঁটি বটবটি নিয়ে এসেছে। তো টাটকা বটবটিগুলো কয়েকটা ভাতে দিয়ে ভর্তা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, আর এই জন্য কয়েকটা বটবটি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। গতকালকে মায়ের আসার কথা ছিল, তবে আমার মা গতকালই কিন্তু চলে এসেছে। 12টার দিকে রওনা দিয়েছিল আর আমাদের বাড়ি পেতে পেতে সন্ধ্যা লেগে গেছে। তো গতকালকে আমার মা আমার মেয়ের জন্য কালো জাম নিয়ে এসেছে এবং যেহেতু এখন শীতের দিন, তো শীতের কয়েকটা পোশাক নিয়ে এসেছে। আমার জন্য তিলের নাড়ু বানিয়ে নিয়ে এসেছে, জিরার মোয়া এবং গরুর ফ্যাপসা নিয়ে এসেছে। আমি যেহেতু গরুর ফ্যাপসা খেতে ভালোবাসি, আর এই জন্য 1 কেজি গরুর ফ্যাপসা নিয়ে এসেছে। কালকে গরুর ফ্যাপসা নিয়ে এসেছে আর আজকে আমাকে রেঁধে খাওয়াবে, আর এই জন্য মা নিজেই কেটে দিচ্ছিল এবং ধুয়ে নিয়ে আসছিল। তো তার আগে কিন্তু মূলা কেটেছে এবং মূলার ভাজি করার জন্য যে পেঁয়াজ মরিচ লাগবে সব কিছু কিন্তু মাই করেছে। আমি শুধু আদা আর রসুনগুলো ছুলেছি। আর এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য দুধ জাল দিচ্ছি। তো একটু বেশি করে দিয়েছি যেহেতু আজকে আমার মা এসেছে আর আমরা 3 জন তো এমনিতেই খাই, তো সেই জন্য একটু বেশি করেই দিয়েছি। তো আমার মূলা ভাজি একদম হয়ে গেছে আর আমার মা ফ্যাপসাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছে। তো এখন আর কি পানিটা নিজিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিব। আমার মা আবার আজকে বাড়িতে চলে যাবে, তো বাড়িতে গিয়ে মায়ের চোখ পরীক্ষা করবে। মায়ের চোখে একটু সমস্যা হয়েছে, ডান চোখে কেমন যেন সমস্যা হয়, তো হয়তো বা নালি বন্ধ হয়ে গেছে আর এই জন্য মা বাড়িতে যাবে। তো আজকে আমি তাড়াতাড়ি রান্না করছি, মা খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবে। রান্না করতে যা যা লাগবে সব কিছু কিন্তু আমার মা সুন্দর করে গুছিয়ে দিয়ে তারপরে আমার মেয়েকে খাওয়াতে গেছে। আমার মেয়ে কি সুন্দর করে দোলনায় বসে বসে দোল খাচ্ছে আর খাবার খাচ্ছে। তো আমার মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিল। রান্নাটা প্রায় হয়ে এসেছে, তো মা তারপরও একটু পরীক্ষা করে দেখছিল। আমার চাইতে আমার মা তো ভালো রান্না করতে পারে, আর এই জন্য একটু নেড়ে চেড়ে দেখছিল যে কেমন হয়েছে। তো আমাদের গ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আমার ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন।
অলরেডি আমার কথা অনুযায়ী যদি কাজটা আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।